কোনো ডাউট ছাড়াই সিনেমাটির সবচেয়ে বড় স্ট্রেংথ হলেন সাকিব খান। বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে মানুষটা একদম ফাটিয়ে দিয়েছেন। স্ট্রাগলের দৃশ্যগুলো এত বাস্তব লেগেছে যে চোখ সরানো কঠিন ছিল। গান গাওয়ার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, এমনকি কপাল আর গলার রক পর্যন্ত যেভাবে ফুটে উঠেছে বোঝাই যায় উনি নিজের সবটুকু দিয়ে দিয়েছেন। গানগুলোও বেশ ভালো ছিল, প্রায় প্রতিটা গানই সিনেমার মুডের সাথে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন, কালার টোন সবকিছু মিলিয়ে একটা সুন্দর ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিয়েছে। তবে সমস্যা ছিল গল্পের গভীরতায়। আগুন আর মীরার গল্পটা আরও শক্তভাবে তৈরি করা যেত। কিছু রোমান্টিক সিন ভালো লাগলেও অনেক জায়গায় ডায়লগ বেশি ড্রামাটিক লেগেছে, আর ক্লাইম্যাক্সের একটা বড় সিদ্ধান্ত সিনেমার ইম্প্যাক্ট কিছুটা কমিয়ে দিয়েছে। তারপরও যদি আপনি সাকিব খানের পারফরমেন্স, ভালো গান, ইমোশনাল জার্নি উপভোগ করতে চান তাহলে রকস্টার অবশ্যই দেখতে পারেন। খুবই বেশি কিছু এক্সপেকটেশন না দিয়ে দেখলে সিনেমাটা উপভোগ্য লাগবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী মুভি রেকমেন্ডেশন এবং রিভিউর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।